আসসালামু আলাইকুম, আমি খন্দকার সোহেল রানা। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের নিয়ে আসছি আজকে একটা ভিন্ন ধরনের, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় একটু ভিন্নতা চেষ্টা করি, মানে ডিফারেন্টটা এর জন্যই করি কারণ আমি আমার বয়স এখন একটা মিডল ওয়েরে আছে। আমার যারা সিনিয়র কবুতর পালতো তারা একটা বয়সে চলে গেছে, অনেকে মারা যাচ্ছে, অনেকে মারা গেছেও, অনেকে অসুস্থ। তো এরপরে আমাদের কবুতর সমাজটা কি হবে, এরপরে আমাদের কবুতর জেনারেশনটা কোন দিক যাবে, তো সেই বিষয় নিয়ে আমার মাথার ভিতরে আমার মানে একটা জিনিস চিন্তা আসলো যে আমাদের জেনারেশনটা কিভাবে বিল্ড আপ হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বেশি, সেটা হলো স্টুডেন্ট, যারা বর্তমানে স্টুডেন্ট অবস্থায় তারা যারা কবুতর বলে তাদেরকে নিয়ে আমি কিছু ভিডিও করব। এটার উদ্দেশ্য হলো যে তারা কি কবুতরগুলা, আমরা যে কবুতরগুলো পালতেছি, আমাদের মুরব্বীরা পালতেছে, সিনিয়র ভাইরা পালতেছে, তাদের থেকে যারা স্টুডেন্ট তারা কি ধরনের কবুতর পালতেছে, মানে কি ধরনের কবুতর তারা বিলং করছে, এই জিনিসগুলা কিভাবে পালতেছে তারা, মানে এই জিনিসটা মানে তাদের কেমন, মানে টাকা পয়সা কোথা থেকে পাচ্ছে, কিভাবে খাবার হচ্ছে, কি সময় কিভাবে দিচ্ছে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। তো আজকে আলাপ করব আমাদেরই এক ছোট ভাই। তো আসো ভাইয়া। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম সাজু। আমি পড়াশোনা করছি, অনার্স থার্ড ইয়ারে পড়ছি, সিদ্ধেশ্বরী কলেজ। তুমি কবুতর পালতেছো কত বছর? আসলে আমার বড় ভাই এখন সরকারি চাকরি করে। 2016 সাল থেকে ভাইয়ার সরকারি চাকরি হওয়ার পর থেকে আমি ভাইয়ার কবুতরগুলো হ্যান্ডেল করছি, সবকিছু আমি এখন দেখাশোনা করছি। এখন ভাইয়া কি তোমাকে সহযোগিতা করে, মানে এখন আসে তাদের সময় দেয় এই জাতীয় কিছু একটা? আসলে খুব একটা কম, কারণ সরকারি চাকরি যেহেতু তখন সময়টা খুব কম দেওয়া হয়। আর্থিক দিকগুলো ভাইয়া দেখাশোনা করে, ভাইয়াকে বললে ভাইয়া ততটুকু সাহায্য করে আমাকে, আমি যতটুকু বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার কবুতরগুলো আমরা একটু দেখব। আচ্ছা সাজু, তুমি যে কবুতরগুলো পালতেছো, এখন তো তোমার কবুতরগুলো দেখবো। তাই তুমি যে কবুতরগুলো পালতেছো এগুলো তোমার ভাইয়ার হাতের কবুতর? জি। তোমার ভাইয়া ভালো বলতে পারবে কোনটা কোন কবুতর, কিভাবে পাল্লা টাল্লা করছে কিংবা ইটি করছে কিনা, তা তোমার ভাইয়াকে ডাক দাও। ভাইয়া আসো। 1 2 3। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম রাজু। আচ্ছা, তোমরা দুই ভাই মিলে এই কবুতরগুলো পাললো? জি। তুমি কত বছর ধরে পালতেছো কবুতর? আমি কবুতর পালা শুরু করছি 2001 সাল থেকে, কিন্তু তখন থেকে তো আর ভালো করে পালি নাই। পালা শুরু করছি 2008-9 থেকে। 9 থেকে। তুমি কি কবুতর পাল্লা করতে আগে? জি। আচ্ছা আচ্ছা, তোমার কিছু পাল্লা যে কবুতরগুলা এখনো কি আছে? আছে কয়েকটা। আচ্ছা, তো আমরা সেই কবুতরগুলা দেখি, একটু দেখাও কষ্ট করে। আচ্ছা রাজু, তুমি যে কবুতরগুলো পালতেছো, তো তুমি কিভাবে কবুতরগুলো পালতা তুমি যখন স্টুডেন্ট ছিলা? আমি আগে হালকা টুকটাক পালতাম, এরপর থেকে। কিভাবে পালতা, মানে কবুতর কোত্থেকে আনছো, টাকা পয়সা কিভাবে পাইতা? না, প্রথম অবস্থায় তখন আমি হালকা পাতলা স্টুডেন্ট টিফিনের টাকা করে, তারপর হলো মাঠ থেকে হালকা কিছু নিয়ে, মাঝে মাঝে আব্বু থেকে এগুলো কিছু নিয়ে জমায় হালকা হালকা করে এমনি আমি পালতাম। হ্যাঁ। আর পরে 2008 সাল থেকে পাশে আমার গুরু সোহেল ভাই, তার থেকে একটু শিখতে গিরিবাজ কিভাবে কি করতে, আসলে গিরিবাজের কিভাবে পালতে হয়, কিভাবে পাল্লা দিতে হয়, কোন গিরিবাজ দিয়ে কি হয়, এগুলো আমার গুরু সোহেল ভাই থেকে শিখছি। ওইখান থেকে শিখে এখন এই পর্যন্ত আসছে। আচ্ছা, তোমার কবুতরটা একটু দেখাও। এই কবুতরটা এটা ঘোরাও হচ্ছে না, না তুমি এদিকে ঘোরো। আমার এই কবুতরটা গাজীপুর থেকে ছাড়া আছে। এটা বয়স কত? এটা পর্যন্ত হবে। এটা কি কবুতর? হালকা সবুজ গলা চাপ বাঁধা কবুতর না? নর কবুতর। জি। গাজীপুর, দাঁড়াও আমি একটু চোখটা নিয়ে নিই। গাজীপুর থেকে সাভার রোড, আর কোন রোডে গেছে? হ্যাঁ, সাভার রোডে গেছে, গাজীপুর রোডে গেছে। এটা কয় বছর ধরে পালা যাচ্ছে? এটা 4 বছর ধরে পালা যাচ্ছে। আচ্ছা ভিউয়ার্স, আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে স্টুডেন্ট অবস্থা থাকার পরও দেখেন কবুতর পাল্লা দিয়ে পাল্লার কবুতরগুলা, যে আমরা বাংলাদেশিরা, আমরা বাংলাদেশের যে কবুতরগুলো আমরা পালি, মানে বিলং করি কিংবা ভালোবাসি, পাল্লার কবুতর দেখেন, এই একটা পাল্লার কবুতর। আচ্ছা নেক্সট। এই কবুতরটাও সেম। হ্যাঁ, এই কবুতরটাও সেম। আচ্ছা, এটা মাদি কবুতর না? এটা হলো জিরা গলা কবুতর। এটা কি দিয়ে করছিলা তুমি? এটা তোমার ঘরের বাচ্চা? জি জি। কি দিয়ে করছিলা? এটা জিরা গলা আর একটা সবুজ গলা ক্রস দিয়ে না? আচ্ছা ঠিক আছে, নেক্সট।
এই কবুতরটা আমার অনেক পুরানো একটা কবুতর, এটা অনেক দূর পর্যন্ত পাল্লা খাইছে। আচ্ছা এটা এখন আর পাল্লা দেই না। আচ্ছা, এটা কি কবুতর? এটা কি তোমার ঘরের ছিল? হ্যাঁ করেছি, এটা খয়রা গলা একটা সবুজ গলা মালিতে করা। এখন এটা বাচ্চা কাচ্চা আছে? না, এটার বাচ্চা কাচ্চা এখনো করা হয়নি, আমাদের অসুস্থই থাকে সব। আচ্ছা ঠিক আছে, নেক্সট। এটা কি কবুতর? এটা হলো মাকড়া। কোত্থেকে পাইছো? এটা হলো আমার গুরু সোহেল ভাই থেকে কালেকশন করা। আচ্ছা, দ্যাটস মিন আমি দেয়া তোমাকে এইটা জাতটা দিছি। জি জি। আচ্ছা, তাহলে এই মাকড়াগুলোর রেজাল্ট কেমন? ভালো। তুমি পাইছো কেমন? আমিও ভালো পেয়েছি। আচ্ছা, যেমন আমার এবার 61 কিলো টুর্নামেন্টে মাকড়া কবুতর আসছে, আবার 51 কিলো বাজিতেও মাকড়া জেনারেশন আসছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট। এই কবুতরটাও দুই দিক পাল্লা দেওয়া। দুই দিকে পাল্লা দেওয়া। এটা সুন্দর একটা কবুতর, দেখেন আপনারা, সবুজ গলা নর কবুতর, লাল টকটকা গিয়ার, যে জিনিসটা আমরা খুবই পছন্দ করি। আমরা তো বাঙালি, আমাদের বাঙালি আর কিছু না হোক, আমাদের ঢাট, আমাদের হ্যাটামটা থাকতে হয়। হ্যাটাম বলতে আমি বোঝাচ্ছি যে কবুতরের গর্জিয়াস থাকতে হবে, কবুতরের দেখতে সুন্দর হইতে হবে, কবুতরের লাল গিয়ার শেপ সব সুন্দর হইতে হবে। একটা সেম একটা পারফেক্ট একটা কবুতর আমাদের বাংলাদেশিদের জন্য। মানে কবুতর আসুক না আসুক, কবুতরের সুন্দর থাকতে হবে। এই স্টুডেন্ট অবস্থায় যে ভাইয়ারা এত সুন্দর কবুতর পালতেছে, তো ভাইয়াদের ধন্যবাদ দেওয়া উচিত। নেক্সট। এটাও পাল্লার কবুতর। ওটা মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর কবুতর তোমার। তো তোমাদের এইবারের ইচ্ছা কি? এবারে কি পাল্লা যাওয়ার ইচ্ছা আছে, টুর্নামেন্ট কিংবা বাজি টাজি এই জাতীয়? ইনশাল্লাহ এবার একটা বাজি খেলার ইচ্ছা আছে, যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে। ওকে ওকে, মাশাল্লাহ। এটাও কি পাল্লা গেছে? জি। এটার বংশ ধরতে গেলে সোহেল ভাই থেকে কালেকশন করা। এটা কি ওই যে তোমার ওই ছোট মাদিরা বাচ্চা? না, এটা হলো বাবুর দিয়ে করার। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর। ওকে ওকে। এটাও পাল্লা? জি। মাশাআল্লাহ, তোমার প্রত্যেকটা কবুতরের লাল গিয়ার, সুন্দর একটা চেহারা, অনেক অস্তম লাগতেছে। আচ্ছা ওকে। এবার কিছু মাদি দেখাবে। শিওর। মাশাআল্লাহ, আমার প্রিয় জিনিস খয়রা গলা, আমার খুবই পছন্দের কবুতর, খয়রা গলা কবুতর। আচ্ছা, এইটাও কি পাল্লা করা? জি। কত সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদের বাচ্চা কাচ্চা কিংবা এদের জেনারেশন আছে কি? এদেরই জেনারেশন? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি কবুতর? কালা গলা একটা। কালা গলা কবুতর। এটা পাল্লা করা ছিল? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার পাল্লা করা কবুতর? জি। তোমার এখানে ভ্যারাইটিস কবুতর আছে না? জি। এই যে একটা মাদি। এটা কি কবুতর? এটা জিরা গলা একটা মাদি। জিরা গলা, মাশাআল্লাহ। ওকে, ঢাকা। এগুলার বাবা মা কি তোমাদের কাছে আছে? জি আছে। আচ্ছা, তোমরা এই কবুতরগুলা, যে কতগুলা কবুতর তোমরা পালতেছো বর্তমানে? এই 120। আচ্ছা, তোমরা এই কবুতরগুলা কিভাবে উড়াও, কিভাবে পালা দাও, বলতে থাকো। এই কবুতরগুলো প্রথম আমরা শীতে হ্যাঁ,
শুরু করো। 3 ঘন্টা 4 ঘন্টা আমরা উড়াই। উড়ানোর পরে এগুলার বিভিন্ন কয়েকদিন উড়ানোর পরে এবার এগুলার আস্তে আস্তে আমরা ছাড়া শুরু করে একদিক করে বিভিন্ন দিকে আমরা 30 কিলো 40 কিলো 50 কিলো 60 কিলো এরকম করে যাই আর কি। তখন কবুতর যেগুলো আসে ওগুলাই ব্রিডিং করি। জি, ওগুলাই ব্রিডিং করি। আচ্ছা, তা ঠিক আছে। তো তোমাদের এই যে টাকা পয়সা খরচ হয় এটা কিভাবে তোমরা কালেকশন করো? যেহেতু তুমি এবার নতুন চাকরি পাইছো কিংবা তুমি যখন স্টুডেন্ট ছিলা পাল্লা করছো তখন কিভাবে পাইছো? এগুলো আমার গুরু সোহেল ভাই আমাকে অনেক হেল্প করছে, ছাড়াছুড়া সবকিছু ওনার মাধ্যমে হয়েছে। ওইটা তো যারা স্টুডেন্ট তারা কিভাবে করবে? আমি না তোমাকে করে দিছি, তারপরে আরো বিভিন্ন কবুতর আলাদা কবুতর হেল্প করে অথবা। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। অনেকে ভিউয়ার্স, আজকে এই প্রথম পর্বে আজকে আমি এইটা দেখালাম। ইনশাল্লাহ আগামী পর্বে আমি দেখাবো হলো ওই রাজু সাজু দুই ভাইয়ের ব্রিডিং যে কবুতরগুলা, সেই কবুতরগুলো আমি দেখাবো ব্রিডিং কিভাবে করছে সেই বিষয়ে। তো আজকে আপাতত এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।